হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বাংলাদেশের ফেমাস চিকেন তেহারি তৈরি করে দেখাবো। খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাড়িতে চিকেন তেহারি তৈরি করে নিন। চিকেন তেহারি তৈরি করার জন্য প্রথমে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলো 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে 2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপরে টক দই দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে। ছ থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 7 মিনিট পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে নিজে থেকেই জলটা বেরিয়েছে। আমি এখন এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এবার আরও 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি মাংসটা। চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার চিকেনটা আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। আলাদা একটা কড়াই নিয়েছি। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এসে এবার 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 থেকে 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আগে থেকেই ধুয়ে রেখেছিলাম চালটা। এবার সেই চালটা দিয়ে দিলাম। এখানে আমি 2.5 কাপ চাল ব্যবহার করেছি। চালটা যেহেতু বেশি রয়েছে তাই সময় ধরে চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই কাপের পরিমাণে 5 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন ভাতটা পুরো তৈরি হয়ে গেছে। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগে থেকে যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তিন টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো চিকেন তেহারিটা আমি দমে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন তেহারিটা এবার আমি একটা প্লেটে সার্ভ করছি।
খুব সহজে বাড়িতে এইভাবে পুরান ঢাকা স্পেশাল চিকেন তেহারি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।